যে জিনিসগুলো হারাম তার মধ্যে এক নম্বর হলো হারকুল্লাহিয়া দাড়ি বন্ধন করা, দুই নম্বর হলো দুয়ার নিচে কাপড় পরিধান করা। আমরা জিন্সের প্যান্ট পরিধান করি, পায়জামা পরিধান করি, লুঙ্গি পরিধান করি, অনেক ভাইরা আছে গোড়ালি নিচে পরিধান, এটা মাশাআল্লাহ কিছু তো আছে গোড়ালির উপর পরিধান করে, অনেকে দেখা যায় গোড়ালির নিচে পরিধান করে, আবার নামাজ পড়তে যখন আসে এই জিন্সের প্যান্ট পায়জামা এগুলো একটু উপরে তুলে দেয়, আবার নামাজ শেষ আবার নামাই না। হাদিসে আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। قال أبو ذر خادم ومسلم يا رسول الله، قال المسبل والمنان والمنفذ سلعته بالحبيبات، أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, তিন শ্রেণীর মানুষের সাথে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদেরকে গুনাহ থেকে পরিষ্কার করে নিবে না। শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাদের সাথে কথা বলবে না, রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবে না, তাদেরকে গুনাহ থেকে পরিষ্কার করে নিবে না। সাহাবী রাসূল, আল্লাহ রাসূলের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাফু রাসূল মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরা তো ক্ষতিগ্রস্ত, এরা কার ক্ষতিগ্রস্ত লোকগুলো কারা? আল্লাহ রাসূল বলেন, এক নম্বর হলো আল মুসবিল, যারা কোরআনের নিচে খাবার পরিধান, দুই নম্বর হলো মান্নান, যারা উপকার করে খোটা দেয়, উপকার করে খোটা দেয়। এই জাতীয় মানুষ কি আমাদের সমাজে কম আছে? অনেক আছে। কি না করছি তোকে? তিন নম্বর ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা শপথের মাধ্যমে মালামাল সেল দেয়, মাল বিক্রি করে, দোকানের পণ্য বিক্রি করে মিথ্যা শপথের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, এই তিন শ্রেণীর মানুষ, এদের সাথে আল্লাহ তাআলা কথা বলবে না, গুনাহ থেকে পবিত্র করে নিবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, ওয়া লাহুম আযাবুন আলীম। চতুর্থ নম্বর, আল্লাহ পাক তাদের জন্য বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ আমাদেরকে পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। তিন নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন হিজরা মার্কা পুরুষদের উপর। কেবল পুরুষ, হিজরা মার্কা পুরুষ যারা আছে তাদের উপর হাদিসে আছে, লানাতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাদ্দিসিনা বিল রিজাল। হিজরা মার্কা পুরুষ যারা আছে নবী তাদের উপর অভিশাপ করেছেন। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে হিজরা মার্কা পুরুষ মানে যে সমস্ত পুরুষ কথাবার্তায়, কাজে কারবারে, সাজসজ্জায়, পোশাক পরিচ্ছদে মেয়েদের সাদৃশ্য অবলম্বন করে, সে কথা বলে মেয়েদের মতো। আল্লাহ তাকে বানিয়েছে পুরুষ, কথা বলে মেয়েদের মতো। মেয়েরা যে ধরনের কাপড় পরিধান করে সেও সেই ধরনের কাপড় পরিধান করে। মেয়েরা মেকআপ করে, মেয়েরা যে ধরনের চলাফেরা করে সেও সেগুলো চলাফেরা করে। এগুলো হলো হিজরা মার্কা পুরুষ। আল্লাহ রাসূল বললেন, এই হিজরা মার্কা পুরুষদের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের অনেকগুলো বাইরে আছে কাজগুলো করে থাকে, সৃষ্টিগতভাবে হিজরা হওয়া এটা তো দোষের কিছু না, কারণ সৃষ্টিগতভাবে যিনি হিজরা, এর মধ্যে তো তার কোনো হাত নেই, সেটা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাকে সেইভাবে বানিয়েছে। কিন্তু আপনাকে আল্লাহ পুরুষ বানিয়েছে, আপনি কৃত্রিম আকারে মহিলা সাজবেন। সেজন্য নবীজি বলেন, হিজরা মার্কা পুরুষ যারা আছে তাদের উপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অভিশাপ। এই কাজ করতে আমরা যাব না। চতুর্থ নম্বর হলো রীতি
কৃষ্টি কালচারে অমুসলিম যারা আছে তাদের সাদৃশ্য অবলম্বন করা। হাদিসে রাসূলুল্লাহ বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি যাদের সাদৃশ্য অবলম্বন করবে সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। আপনি কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান এগুলো করতো, এদের সাদৃশ্য যদি অবলম্বন করেন খাওয়া দাওয়া দিয়ে, লেবাস পোশাকে, এবং তাদের ধর্মীয় যে চিহ্নগুলো আছে, প্রতীকগুলো আছে, তাদের সাদৃশ্য অবলম্বন করার জন্য সেগুলো যদি আপনি ব্যবহার করেন, আপনি তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। এরপর পঞ্চম নম্বর হলো পুরুষরা আংটি ব্যবহার করা হারাম, রেশম ব্যবহার করা, রেশমি কাপড় ব্যবহার করা। অনেক যুবক ভাইদেরকে দেখা যায় যে স্বর্ণের আংটি পরিধান করে, স্বর্ণের চেন পরিধান করে, ছোট্ট একটা স্বর্ণের চেন নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য পরিধান করে রয়েছে। স্বর্ণের আংটি পরিধান করা, চেন পরিধান করা, ব্রেসলেট পরিধান করা, ঘড়ি পরিধান করা, চশমা আছে, চশমার ফ্রেমটা হলো স্বর্ণের। আপনি কলম ব্যবহার করেছেন স্বর্ণের, সবই হারাম। হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের ডান হাতে রেশম নিয়েছে, বাম হাতে স্বর্ণ নিয়েছে। ডান হাতে রেশম নিয়েছে, বাম হাতে স্বর্ণ নিয়েছে। এরপর আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযাইনি হারামুন আলা ফুকুরি উম্মতি। এই দুটি জিনিস, আমার ডান হাতে রেশম আছে, আমার বাম হাতে স্বর্ণ আছে, এই দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। আমার এই হারাম কাজ আমরা করতে যাব, আমি ব্যবহার করবো না, এটা আমার স্ত্রীর জন্য, এটা মেয়েটার জন্য। এখন রয়ে গেল বিবাহের সময় শাশুড় বাড়ির পক্ষ থেকে পুরুষদেরকে আংটি দেওয়া, এটা আমি কি করব? এটা আপনার স্ত্রীকে আপনি গিফট করে দেন, অথবা সেটা বিক্রি করে যেটা আপনি ব্যবহার করতে পারতেন সেটা আপনি ক্রয় করে ব্যবহার করেন। শাশুড় বাড়ির পক্ষ থেকে দিয়েছে, সেটা ব্যবহার করা জায়েজ হবে না। এরপর পুরুষদের জন্য আরেকটা জিনিস হারাম, সেটা হলো পর নারীর সাথে একত্রিত হওয়া। পর পুরুষ পর নারীর সাথে একত্রিত হওয়া হারাম। হাদিসে আল্লাহ রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখতুবান্না রাজুলুন বিমরাআতিন ইল্লা কানা সালিসুহুমা আশ-শাইতান। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, পুরুষ পর নারীর সাথে যখন নির্জনে বসে তার পার্সন হয় তাদের মধ্যে শয়তান। বেগানা পুরুষ বেগানা নারী পাতে বসে একসাথে কোন নির্জনে যদি একত্রিত হয়, তৃতীয় নাম্বারটা হয় শয়তান। শয়তান কি আপনাদের এবার পরামর্শ দেবে না, অন্যায় কাজ করার জন্য আপনাদের উদ্বুদ্ধ করে। জন্য বেগানা পুরুষ বেগানা নারী নির্জনে বসা ইসলাম ধর্মে হারাম। পুরুষদের জন্য আরেকটা জিনিস হারাম, সেটা হলো পর নারীর সাথে মুসাফাহা। এখন বেশি চাইতেছে অনেক পুরুষদেরকে দেখা যাবে নারীর সাথে মুসাফাহা করতে হারাম, কবিরা গুনাহ।